আকিবাতুল মুত্তাকিন। জগন্নাথপুর সোনারপাড়া যুবক এবং প্রবাসী ভাইদের নিয়ে উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীর বা মাহফিলের সম্মানিত অতিথি মণ্ডলী, ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মহল্লাবাসী, কেমন আছেন আপনারা? ইতিমধ্যে 11টা বেজেছে। প্রধান বক্তার পেরেশানি আছে, তিনি অলমোস্ট হয়তো রাস্তায়। আমাদের নেতৃবৃন্দ আমরা যে বার্তাগুলো দিতে চাই সে বার্তাগুলো ইতিমধ্যে দিয়েছেন। আমরা প্রথমেই আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি জান্নাতের উঁচু মাকামের জন্য, যিনি আজকের এই দিনে আল্লাহর কাছে পৌঁছে গিয়েছেন। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় সমাসীন করুন। সম্মানিত হাজিরিন, একটি পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এই জমিনে আল্লাহর রুবুবিয়্যাতকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাদের ত্রুটি আছে, বিচ্যুতি আছে, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু একটি মহান স্বপ্নকে বুকের মধ্যে লালন করে এগিয়ে যাচ্ছি। আজ হোক, কাল হোক, পরশু দিন হোক, এই মাটিতে কোরআনের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমাদের পূর্বপুরুষরা এই লড়াই এগিয়ে নিয়েছেন, আমাদের পিতারা এই সংগ্রাম করেছেন, আমরা করছি, আমাদের সন্তানরা করবে, আমাদের নাতিরা করবে, তারপরের প্রজন্ম করবে। যতদিন সূর্য পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে, জাহিলিয়াতের সমস্ত চ্যালেঞ্জকে উপরে ফেলে কোরআন এবং সুন্নাহকে এই দুনিয়ার বুকে বুলন্দ করার চেষ্টা করতেই থাকবো আমরা ইনশাআল্লাহ। যদিও অনেক মানুষের পছন্দ হয় না, মুছে ফেলতে চায়, উপরে ফেলতে চায়, আমাদেরকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে। আমাদের ব্যাপারে বলা হয় আমরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করি। নিঃসন্দেহে এই অভিযোগ সত্য। ধর্মের কথা আমরা বলবো না তো লুটেরারা বলবে? ধর্মের কথা আমরা বলবো না তো মূর্খরা বলবে? এখানে যারা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন তারা আয়াত তেলাওয়াত করবে না তো চিটার বাটপাররা তেলাওয়াত করবে? যে আলেমরা কোরআন জানে, কোরআন বলতেই থাকবে, পছন্দ হলেও বলবে, না হলেও বলবে ইনশাআল্লাহ। কারো কোনো চোখ অঙ্গলিতে, কারো কোনো প্রশ্ন এবং কারো কোনো আক্রোশে আমাদের পথ চলা 1 ইঞ্চিও থামবে না ইনশাআল্লাহ। চরম ফাঁসিবাদ আমাদেরকে আটকাতে পারেনি। নতুন কারো চোখ অঙ্গলিতে আমরা 1 সেকেন্ডের জন্য থামবো না ইনশাআল্লাহ। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার সর্বোচ্চ চেষ্টা করব। হ্যাঁ, আমরা পারছি না, আমাদের ত্রুটি আছে, আমাদের বিচ্যুতি আছে, নিজেরা সংশোধনের চেষ্টা করছি, আমরা নিজেদের আমলকে আরো বাড়ানোর চেষ্টা করছি, মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, জাহিলিয়াতের চ্যালেঞ্জগুলোকে জনপরিসরে উপস্থাপনের চেষ্টা করছি। টেকনোলজি, সায়েন্স, বৈরিতাকে আমরা মুসলিম মানুষের তুলে ধরার চেষ্টা করছি, কিন্তু যারা আমাদের নিকৃষ্টভাবে উপস্থাপন করতে চায় তাদের আয়নায় চেহারা দেখা উচিত। নিজের চরিত্রের ব্যাপারে নিজের সার্টিফিকেট অর্জন করা উচিত। অন্যের প্রতি দায় দেওয়ার আগে নিজের চেহারাটাকে ভালোভাবে সাবান সোডা দিয়ে ঘুষে মেজে আয়নার সামনে দেখা উচিত। আমরা আজকের এই দিনে দৃঢ়তার সাথে বলতে চাই, আল্লাহ চাইলে দুনিয়ার কোনো মানুষের পছন্দ অপছন্দের ভিত্তিতে ফয়সালা হবে না, আল্লাহর সিদ্ধান্তের মতোই ফয়সালা হবে ইনশাআল্লাহ। 1 তারিখে আমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছিল, 5 দিন টিকতে পারে নাই। 5 দিনের মধ্যে আল্লাহর ফয়সালা চলে এসেছে। আমরা আজকের এই সমাবেশে, আজকের এই মাহফিলে, তাফসীর মাহফিলে বসতে পারতাম না ভালোভাবে। 5 বার পিছন দিকে তাকাইতে হইতো, 10 বার বিভিন্ন মোড়ে মোড়ে মানুষ রাখতে হতো কোনো চিটার বাটপারের ফোনে প্রশাসন আসছে কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেছেন, এটা কার সাহায্য? আল্লাহ চেয়েছেন তাই, নাকি কারণ দয়া নিয়ে আমরা এখানে বসেছি? কেউ দয়া করে আমাদেরকে জায়গা দিয়েছে? মুসলিম মিল্লাতকে হেফাজতের দায়িত্ব আল্লাহর, এটা আল্লাহর ওয়াদা। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে একটা অনুরোধ করার জন্য এসেছি। আমাদের জীবন দর্শনের সাথে অন্যের দর্শনটাই মিলবে না, হিসাবটাই মিলবে না। এই অনেকে মনে করে আমরা একটু বোকা টাইপের মানুষ, তাই একটু ধর্মের কথা বলি,
তাই একটু সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ পড়ি, কোরআন তেলাওয়াত করি, মিলাদ মাহফিলে যাই, তাফসির মাহফিলে। যারা চালাক তারা একটু সাইন করে কোটি কোটি টাকা লুটপাট করে, যারা একটু মেধাবী তারা টেন্ডারবাজি করে, আর যারা বোকা শোকা তারা তাফসির মাহফিলে আসে। হ্যাঁ, আমরা বোকা শোকাই, একটু বোকায়। এই বোকাদের ব্যাপারে, বেশি চালাকদের ব্যাপারে আল্লাহর ফায়সালা সাউফা তা'লামুন, খুব তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে তুমি চালাক নাকি বোকা। যেদিন তুমি বুঝতে পারবে লাতারা উন্নান জাহিম, যেদিন তুমি বুঝবে দেখবে জাহিমের মধ্যে নিজেকে খুঁজে পাইছো। লাতুস আলুন না, আমি সেই দিন প্রশ্ন করবো, ইয়াউমা ইজিন, সেই দিনে, আনিন নাইম, দুনিয়ার বুকে তোমাকে যা যা দিয়েছিলাম আমি প্রত্যেকটা সম্পর্কে তোমাকে প্রশ্ন করবো। আমি প্রশ্ন করব তুমি কার মাটির উপরে হাঁটতা, আমি প্রশ্ন করব তুমি কার আসমানের নিচে হাঁটতা, আমি প্রশ্ন করব তুমি কার অক্সিজেন ব্যবহার করতে, আমি প্রশ্ন করব তুমি কার বিবেক বুদ্ধি ব্যবহার করে ফসল উৎপাদন করতে, আমি প্রশ্ন করব ক্ষমতা কে দিয়েছিল, আমি প্রশ্ন করব তোমার বাবা মাকে কে দুনিয়াতে পাঠিয়েছিল, তোমার জমি জমা কে দিয়েছিল। দুনিয়ার সব কিছু বুঝতে পারছো, কেবল বুঝতে পারোনি আমার ইবাদত কিভাবে করতে হয়। আমার কথা বললেই সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন, আমি কিছু জানি না, বুঝি না। তো তুমি তো খুবই ভালো বুঝো কেমনে 120 মণ আলু উৎপাদন করতে হয়। তো আল্লাহ বলবেন তুমি তো খুবই ভালো জানো 25 মণ ধান কেমনে, কিভাবে নিজের সন্তানের চাকরি দিতে হয়, কিভাবে বিল্ডিং তৈরি করতে হয়, সব বুদ্ধি আছে, কেবল বুদ্ধি নাই আল্লাহর আনুগত্য কিভাবে করতে হয়। আল্লাহ তাআলা একটা চ্যালেঞ্জ করেছেন, এই আয়াতটা আমি সুযোগ পেলেই বলি। ঠিক আছে দুনিয়ার মানুষরা, তোমরা তো খুবই মেধাবী, খুবই চালাক, স্বাধীনও বটে। ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনস, হে দুনিয়ার মানুষ এবং জিনেরা, যদি তোমার সাধ্য থাকে, ইনিস্তাতাতুম, যদি তোমার সুযোগ থাকে, আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার এই আসমান এবং জীবনের সীমানা পেরিয়ে অন্য কোথাও যদি যাওয়ার সুযোগ থাকে, ফানফুযু, বের হয়ে যাও। তুমি আমার জমিনের উপরে থাকবা, আমার আসমানের নিচে থাকবা, আর আমার আনুগত্য করবা না, আমার কথা শুনতে ভালো লাগে না, আমার দাসত্ব করতে ভালো লাগে না, ফানফুজু, বের হয়ে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আমার সালতানাত ছেড়ে, আমার রাজত্ব ছেড়ে কোথাও যাওয়ার সাধ্য তোমার নাই। সো ইউ আর বাউন্ড টু ফলো মি, ইউ আর বাউন্ড টু ওবে মি, তুমি আমার দাসত্ব করতে বাধ্য। মুশকিল হলো আমি তোমাকে দুনিয়াতে ধরি না, আমি তোমার অক্সিজেনটা বন্ধ করে দেওয়ার আগ পর্যন্ত সকল নিয়ামত মুসলিম, কাফির, ফাসিক, জালিম প্রত্যেকের জন্যই আমি অ্যাভেলেবেল করি। ইটস মাই সুন্নাহ, এটা আল্লাহর সুন্নাহ। আল্লাহর রীতি হচ্ছে তিনি মৃত্যুর আগে কাউকে পুরস্কারও দেন না, পারলৌকিক, পারলৌকিক আযাবও কাউকে, দুনিয়ার বুকে পুরস্কার আযাব আছে, বাট আসমানি পরবর্তী জীবনের যে প্যানিশমেন্ট এবং পুরস্কার, তা অক্সিজেন বন্ধ হওয়ার আগে কারোর জন্যই তিনি কমিয়ে দেন না। এই কারণে স্বাধীন মনে করো নিজেকে, ওকে, তোমার সাথে খুব শীঘ্রই সাক্ষাৎ হবে, সাউফা তা'লামুন, খুব তাড়াতাড়ি তোমার সাথে বোঝাপড়া। আর যেদিন বোঝাপড়া হবে, গেট রেডি। আমরা যখন কবরের দেশে চলে যাব, তখন আল্লাহকে একটা প্রস্তাব দেব, আল্লাহকে বলবো হাত্তা ইজা জা আহাদুহুমুল মাউত, যখন মৃত্যুর ভয়াবহতা আমাদের সামনে চলে আসবে, আমরা প্রমাণ পাবো আমরা ধরা খেয়ে গেছি, আমার পরিণতি খারাপ, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে প্রস্তাব দিব কলা রব্বির জীবন, যখন আমি পরিণতির মুখোমুখি দাঁড়াবো, আল্লাহকে বলবো রব্বির জীবন, হে রব আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিন, ফেরত পাঠিয়ে দিন, দয়া করে, মেহেরবানি করে। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন, আমরা উত্তর দিব লা আল্লি আমালু সালিহান ফিমা তারাক, আমাকে যদি আপনি দুনিয়াতে ফেরত পাঠান, আমি দুনিয়ার বুকে ফেরত গিয়ে সেই আমলগুলো করতে চাই, ফিমা তারাক, যেগুলো আমি তরফ করে ফেলেছি, যা না করার কারণে আমার পরিণতি আজকে খারাপ। আল্লাহ আমাকে একটা সুযোগ দিন, দয়া করে একবার রিটার্ন করেন আমাকে দুনিয়াতে, আমি দুনিয়ার বুকে গিয়ে আপনার 100% আনুগত্য করব। তো আমাদের দাওয়াত আজকের এই তাফসীরুল মাহফিল থেকে, ঠিক আছে এইবারে এই দুনিয়ার এই জিন্দেগি তো আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, স্ত্রী, সন্তান, পরিবার, রাজনীতি, সমাজনীতি, নেতৃত্ব, প্রভাব প্রতিপত্তি নিয়ে আমরা খুবই ব্যস্ত। ঠিক আছে এবারে যা হয় হোক, পরের বার যখন আল্লাহ আমাদেরকে ফেরত পাঠাবেন, ইনশাআল্লাহ আমরা সকলে আল্লাহর আনুগত্য করব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ও তার মানে এই বিশ্বাস আপনাদের ভালো, এটা জগন্নাথপুরবাসীর খুবই ভালো একটা কনফিডেন্স, দ্বিতীয়বার আসার স্বপ্ন আপনারা দেখে না। না তো ইনশাল্লাহ তো বলে ফেলেছেন যে পরের জন্মে, পুনর্জন্ম যখন হবে তখন আল্লাহর আনুগত্য করব, তাই তো নাকি?
ভাইরা, আমরা এই কথাটাই বলছি, ফাযাক্কির, আমরা এই সতর্ক বাণী উচ্চারণ করছি বারবার। আল্লাহ রাসূল এই দুনিয়াতে, নবীরা এই জন্য এসেছে মানুষকে এই কথাগুলো বলার জন্য। তুমি ভুল করছো, আমরা ভুল করছি, উম্মত হিসেবে ভুল করছি, ভুল পথের উপরে দাঁড়িয়ে আছি। যখনই মানুষ বেশি ভুলের দিকে গিয়েছে তখনই নবী পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন ফাযাক্কির, তোমার দায়িত্ব তুমি সতর্ক করো। হুইচ ওয়ে ইউ হ্যাভ টু গো, কোন দিকে যেতে হবে, কোনটা আলোকিত পথ, কোনটা অন্ধকারের পথ। নবীদের দায়িত্ব ছিল এটি জানিয়ে দেওয়া। ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী তুমি কেবলমাত্র একজন সতর্ককারী। লাস্তা আলাইহিম বিমুসাইতির, দুনিয়ার বুকে আমি তোমাকে এই অথরিটি দেই নাই তুমি কাউকে পিডায়া পুডায়া জান্নাতে নিবে। নবী তোমার দায়িত্ব এটা না। তোমার দায়িত্ব কেবল বলে দাও কোনটা হক আর কোনটা বাতিল। যার ইচ্ছা হকের পথে গিয়ে জান্নাত খুঁজে নে, যার ইচ্ছা অন্ধকারে ডুবে থাকুক। ওয়ায়াহদি বিহি মান ইয়াশা ওয়া ইউজিল্লু বিহি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেই, যাকে ইচ্ছা লাঞ্ছনার উপরে রাখি। ইটস আপ টু মি, এটা আমার দায়িত্ব। নবী তুমি চেষ্টা করলেও কাউকে হেদায়েত দিতে পারবে না। সম্মানিত ভাইরা, যদি হেদায়েত নবী দিতে পারতো অন্তত আবু তালিব জান্নাতের ওয়ারিস হয়ে যেত। আসুন আমরা এখানে যারা আছি, আমরা এই দুনিয়াতে, যেহেতু পরের দুনিয়া ফেরত আসার সুযোগ নেই, আমরা এই দুনিয়াতেই আল্লাহর আনুগত্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। আমি, আমার সম্মানিত প্রধান বক্তা এসেছেন, আমার কথা এখানেই শেষ। আল্লাহ তাআলা এই চমৎকার আয়োজনকে কবুল করুক। আপনারা যারা উপস্থিত হয়েছেন দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা একটা স্বপ্নে বিভোর, নতুন বাংলাদেশকে সাজানোর স্বপ্নে আমরা বিভোর। আমরা কথা দিচ্ছি আপনাদেরকে, আমি আবারও বলছি, ব্যর্থহীন কণ্ঠে বলছি, এই জমিনকে কারো হাতে 1 ইঞ্চিও আমরা ছেড়ে দিব না। এই জমিনকে আমরা আল্লাহর রঙে রঙিন করবই করবো ইনশাআল্লাহ। আমাদের এই মিছিল কোনোদিন থামবে না, কিয়ামত পর্যন্ত আমাদের এই মিছিল চলতেই থাকবে। সেই মিছিলে আপনাকেও স্বাগত। চলুন আমরা একসাথে আল্লাহর জন্য এই জমিনকে রঙিন করি। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।